দেখুন পনির আলু তরকারি, ভেন্ডি আলু ভাজা, ভাত, শসা, আম আর ডাল আর এক গ্লাস জল আর একটু লেবু। মেঘা কি খাবে? আমি আম খাবো। তুমি আম খাবে? হ্যাঁ, দুটো খাবো আমি। আচ্ছা, আম ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। আমি আমার ডাল ভালো লাগে। হ্যাঁ, আমগুলো আমি খেয়ে নিই। না, তুমি খাবে? হ্যাঁ তো তুই দেখো বন্ধুরা, আজকে পাশে ভেন্ডি আলু ভাজা বসে গেছে আমার। আলুটা ভাজা করে নিচ্ছি, একটু আদা আর মগজ মিশিয়ে বাটা করে রেখে দিচ্ছি, জিরা লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিচ্ছি আর এদিকে দইও। এই মশলাটাতে আছে মগজ, কাজু, আদা, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। দইও আমি ফেটিয়ে ভালো করে রেখে দিয়েছি। পটল আলু ভাজা হয়ে গেছে, এই পেস্টটা আমি দিয়ে দিলাম। তারপরে একটু কষিয়ে নেব। মশলা পেস্টটাতে আমি নুন হলুদ আগেই দিয়ে দিলাম, তাই জন্য এখন একটু চিনি দিলাম। চিনি দেওয়ার পরে আর একটু আমি মশলাটা কষিয়ে নিলাম। ফেটিয়ে রেখেছিলাম দই, গ্যাস কম রেখেছি, সিম করে রেখেছি গ্যাসটাকে, দিয়ে দিলাম। মশলাটা আমার কষিয়ানো হয়ে গেছে। অল্প হালকা একটু পনির দিয়ে ওটা একটু হালকা নাড়াচাড়া করবো, বেশি নাড়বো না তরকারিটাকে। দেখুন দই দিয়াতে তরকারিটা কি সুন্দর রং ছেড়েছে, তেল ছেড়েছে তরকারিটির। তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এটা হয়ে গেল, আমি উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম, শেষ। মুগের ডাল সবার গোটা জিরা আর তেজপাতা আগে দিয়ে দিলাম। তারপরে আদা আর কাঁচা লঙ্কা, আদা ছেঁচে রেখেছিলাম, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। তারপরে ডালটা ঢেলে দিলাম, খুন্তি দিয়ে একটু নেড়ে দেবো। মুগের ডাল একটু মিষ্টি দিয়ে দেবো। ডালটা ভালো করে ফুটে গেল, এবার আমি ধনে পাতা দিয়ে দেবো। হয়ে গেল ডালটা। কই ক্যাটটা কোথায় গেল? মিয়াও, কই কই দেখি তো, ক্যাটটা কোথায় লুকিয়েছে? টুকি টুকি। ড্রামা কুইনের কি হয়েছে? মাগো দেখো তো কি হয়েছে ওর, আমি তো বুঝতেই পারছি না। নটঙ্কি, পুরা নটঙ্কি, মাথা ঘুরাচ্ছে। ভাং ফাং খেয়েছিস? ভাং ঠাং খেয়েছিস না মদ খেয়েছিস? কি খেয়েছ তুমি? ভাং খেয়েছ? মাথা ঘুরাচ্ছে কেন? বাবা পড়ে গেল, চল পড়ে গেল রে। কত তামসা, কত তামসা। এই যে না, দিদির ব্যাগ ধরে না, দিদি আসলে মারবে।